ইরান কেন এত শক্তিশালী? এই শক্তি কোত্থেকে আসে তাদের? এই শক্তির পেছনে কি রয়েছে কারবালার সেই ঘটনা? ইরান কারো কাছে মাথা নত করে না। কেন মাথা নত করে না? এই উত্তর খুঁজতে গেলে আমাদেরকে 1386 বছর পেছনে সরে যেতে হবে। 1386 বছর আগে ইরাকের কারবালার প্রান্তরে ঘটে গিয়েছিল এক মর্মন্তুদ বেদনার ঘটনা। রচিত হয়েছিল কারবালার কাহিনী। এই গল্পের সূচনা হয় কারবালার কাহিনী থেকে, যে ঘটনায় ইমাম হুসাইন ছিলেন আদর্শের এক মূর্ত প্রতীক। যেখানে ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে অটল এবং তার সাথে ছিল মাত্র 72 জন সাথী সঙ্গী। তাদের সংখ্যা ছিল অল্প, অস্ত্র ছিল সীমিত, আর বিপরীতে ছিল হাজার হাজার সৈন্য। 22,000 সৈন্যের বিপরীতে এই যে মাত্র 72 জন, তবুও তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা পরাজিত হয়নি, কিন্তু তারা শহীদ হয়েছে। তারা সত্যকে বাঁচিয়ে গেছে। এই যে আত্মত্যাগ, এই যে অবিচলতা, এটি শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটি একটি চেতনা। আর প্রজন্মের পর প্রজন্ম ইরানি জনগণ সেই গল্প শুনেছে। ইরানের ছোট্ট ছোট্ট শিশুরা কারবালার সেই কুরবানির ঘটনা শুনে বড় হয়েছে, যেখানে সত্যের জন্য প্রাণ দিয়েছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিদ্র ইমাম হুসাইন। কিন্তু তিনি সত্যের কাছে মাথা নত করেননি। সে কারবালার প্রান্তরে তিনি যদি মাথা নত করতেন, তাহলে হয়তোবা তার 72 জন সাথী সঙ্গী সহ সকলেই বেঁচে যেতেন। এই গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ইরানের শিশুরা শুনে শুনে বড় হয়। তারা শেখে শক্তি শুধু অস্ত্র নয়, শক্তি হলো বিশ্বাসে আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসে। ইরানের আধুনিক ইতিহাসেও এ চেতনার প্রতিফলন দেখা যায়। 1979 সালের ইসলামী বিপ্লব, 1980 থেকে 88 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী ইরান ইরাক যুদ্ধ, 2020 সালের সোলাইমানি হত্যা, সর্বশেষ 2026 সালে আয়াতুল্লাহ খামেনির শাহাদত। ইরান বারবার পুড়েছে, বারবার আক্রান্ত হয়েছে, কিন্তু তারা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। এর পেছনে রয়েছে কারবালার সেই শিক্ষা। কারণ একা থাকলেও সত্যের দিকে ঘুরে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে থাকতে হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ঘটনা এই মানসিকতার প্রতীক হয়ে আছে। এক শিশু তার কাছে এসে দোয়া চায়। শিশুটি বলে, আপনি দোয়া করবেন আমি যেন শহীদ হতে পারি। উত্তরে তিনি বলেন, বাবা তুমি দীর্ঘজীবী হও, দেশের জন্য কাজ করো, 80-90 বছর বাঁচো, তারপর তুমি মৃত্যুবরণ করো। এই সংলাপ শুধু আবেগ নয়, একটি জাতির চিন্তার প্রতিফলন, যেখানে আত্মত্যাগ আছে, কিন্তু তার আগে আছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এ কারণে অনেকেই ইরানকে শুধু একটি রাষ্ট্র হিসাবে দেখে না, তাদেরকে একটি আদর্শ হিসাবে দেখে। সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন তিনি যে শহীদ হয়েছিলেন, কারবালার সেই ঘটনা ইরানকে বারবার মনে করিয়ে দেয় যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না। সত্য নিয়ে মিথ্যা নিয়ে হাজার বছর বেঁচে থাকার চেয়ে সত্য নিয়ে একদণ্ড বেঁচে থাকাই শ্রেয়। আজকে ইরানের উপরে যে অভিযোগ আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের, বিশ্ববাসী দেখেছে যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, তখন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়নি, কাউকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়নি। মুসলমানরা যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তখন তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। ইরাকের বিরুদ্ধে জুলুম একটি যুদ্ধ চাপানো হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে একটি যুদ্ধ চাপানো হয়েছিল, এবারে যুদ্ধ চাপানো হয়েছে ইরানের বিরুদ্ধে। ইরানে নাকি পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে পারেনি। একসময় লিবিয়াতেও সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা। আমেরিকার অভিযোগ ছিল লিবিয়াতে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু যখন লিবিয়ার শাসক সমস্ত প্রকার অস্ত্র কর্মসূচি বাদ দিল, ঠিক তারপরেই তার উপর হামলা চালানো হলো, তাকে হত্যা করা হলো। ঠিক একই ভুল হতে পারে ইরানের উপরেও, কিন্তু ইরান শিক্ষা নিয়েছে কারবালা থেকে। কারবালাতে আমার সাথে কেউ যদি না থাকে, তবুও আমি একাই লড়ে যাব, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষাটাই হচ্ছে কারবালার শিক্ষা। হাজার বছরের আগ্রাসন, যুদ্ধ, সব কিছুর পরেও ইরান এখনও টিকে আছে বিশ্বাস এবং চেতনায়। আর তাদের সেই চেতনা হচ্ছে কারবালার শিক্ষা।